ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনা, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনা, যাও রে উড়ে মদিনা, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন
পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ও মাশাআল্লাহ আল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহলুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মাহফিলে বসে ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে? আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আমার বান্দাদের সামনে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অন্তরে স্বাদ লাগে, ভালো লাগে এবং তাদের ঈমানগুলি বাড়তে থাকে। যাদাতুহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মজলিসে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা, ঈমানদারদের মজা লাগে, ভালো লাগে। কিন্তু যাদের ঈমানে গন্ডগোল, মুমিন যারা হতে পারে নাই, তাদের মজা লাগে না, তাদের ভালো লাগে না। এই জন্য ঈমানদার যারা আলোচনা শুনলে তাদের মজা লাগে, বেঈমান যারা তাদের আলোচনায় মজা লাগে না। এরা শুধু কয় মাহফিল দিয়ে লাভ কি? এত দূর থেকে আলেম ওলামা দাওয়াত করে কি ফায়দা হয়েছে? আবার আর এক দল বেরোইছে, তারা ওয়াজ করে যে এত মাহফিল, হেদায়েত তো হয় না। বেটা কানা, হেদায়েতের মালিক কি আমরা? হেদায়েতের মালিক তো আল্লাহ। কে বলছে হেদায়েত হয় না? বহু মানুষ হেদায়েত হয়, লক্ষ লক্ষ মানুষ। একদিন আমি আমার বাসায় মাগরিবের নামাজের পরে বসে কিতাব পড়তেছি, এক ভদ্রলোক আমাকে ফোন দিল। ফোন দিয়ে আমাকে বলতেছে, হুজুর আপনার নাম কি? ফরিদে হুজুর। আমি বললাম জি। তো বলতেছে, হুজুর আমি একজন নিকৃষ্ট মানুষ ছিলাম। আমি বললাম কেমন? বলে আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা, নাম বলবো না, চিনবেন সবাই। এমন কোনো এহেন নিকৃষ্ট কাজ নাই যে আমি জীবনে না করছি। আমি অর্ধেক নাস্তিক ছিলাম, অর্ধেক মুসলমান ছিলাম। আলেম দেখলে আমার শরীরে জ্বালা পোড়া লাগতো, আজান শুনলে শরীরে জ্বলে উঠত, আজানটাও শুনতে পারতাম না। আমি সেই ব্যক্তি, আপনার একটা ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি দাড়ি রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনার জুমার মসজিদে আমি একটা দিন জুমা পড়ব। দোয়া করবেন জীবনের শেষ সময় পর্যন্ত যেন আমি ভালো কাজ করে যেতে পারি।
একসাথে বলবেন মারহাবা। তাহলে ওয়াজে কাজ হয়? কথা কর না কেন? ওয়াজে কাজ হয়নি? যারা বলে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, এগুলি সব শয়তানের দালাল। তারা চায় এটা বন্ধ হয়ে যাক। আর দ্বীনুন নসিহা, দ্বীন নসিহতের উপর নির্ভর করে। ওয়াজ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। ওয়াজ বন্ধ হবে না। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ।